বর্তমান সময়ে যে চাকরির অবস্থা কীরকম এটা আপনাদের সবারই জানা। তো আপনি যদি চাকরি খুঁজতে খুঁজতে হতাশ হয়ে পড়েছেন এবং ভাবছেন যে একটি মেশিন নিয়ে ব্যবসা করে নিজে পায়ে দাঁড়াবো, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো আজ আমি মেদিনীপুরের কাঁথিতে এমন এক মেশিনের সাথে পরিচয় করিয়ে দেব যে মেশিন নিয়ে আপনারা ব্যবসা করে নিজে পায়ে দাঁড়াতে পারেন এবং স্বাবলম্বী হতে পারেন। তো এই কোম্পানির যিনি অনার রয়েছেন উনি এই মেশিন দীর্ঘদিন থেকে নিয়ে সঠিক পদ্ধতিতে ব্যবসা করে নিজে স্বাবলম্বী হয়েছেন। তো ইনি কি করে ব্যবসা করছেন, কি পদ্ধতিতে ব্যবসা করছেন, মেশিন কি করে অপারেট করছেন এবং মেশিন কোথা থেকে নিয়েছেন, এই সমস্ত কিছু ওনার কাছ থেকে ডিটেলসে জেনে নেব। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। স্যার, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমেই দর্শকদের আপনার নাম আর আপনার অ্যাড্রেসটি একটু বলে দেবেন। আচ্ছা, নমস্কার। আমার নাম দেবাশিস মাইতি। আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার দারিয়াপুর গ্রামে। আচ্ছা স্যার, আপনার এখানে এসে তো দেখতে পারলাম যে বিশাল বড় আপনার এখানে একটা প্রোডাকশন ইউনিট রয়েছে। তো আপনি কতদিন হলো এই ব্যবসা করছেন? এটা প্রিপারেশন নিয়েছি লাস্ট 1 বছর থেকে, কিন্তু শুরু করতে পেরেছি 4-5 মাস। 4-5 মাসে শুরু করেছেন, তাই তো? আচ্ছা স্যার, আপনার এই তেলের ব্যবসা ছাড়া, এই অয়েল মানে প্রোডাকশন ইউনিট ছাড়া আগে কি ব্যবসা করতেন আপনি? আচ্ছা, আমি 2003 সাল থেকে অ্যাকোয়াকালচারের সঙ্গে জড়িত। আমি বিশেষ করে চিংড়ি মাছ চাষের সঙ্গেই যুক্ত। আমার চিংড়ি মাছের ফার্ম হচ্ছে 2009 সাল থেকে শুরু করেছি, এখন কন্টিনিউ করে যাচ্ছি। 2003 সাল থেকে আমি একটা কোম্পানির হয়ে কাজ করতাম। আর এখন বর্তমানে এই যে মেশিন নিয়েছেন ভারত এগ্রিটেক থেকে, তো এদের ব্যবহার কীরকম লেগেছে এই কোম্পানির? না, খুব সুন্দর। ওনারা সব সময় আমার সঙ্গে মানে কানেক্টে আছেন। কোনো রকম কোনো অসুবিধা হলে ওনারা ফোন করলে সঙ্গে সঙ্গে ওনারা রেসপন্স করেন। কোনো অসুবিধা হলে তারা টেকনিশিয়ান পাঠিয়ে দেন। কোনো রকম অসুবিধা হয় না আমার। আর আপনি কি এই অয়েল মেশিন নতুন বসিয়েছেন নাকি আগেও অন্য পুরোনো অয়েল মেশিন দিয়ে কাজ করেছেন? না, আমার স্টার্ট এই যে বললাম যে 4-5 মাস এই মেশিনেই শুরু। স্যার, আপনার তো এক্সিস্টিং ব্যবসা রয়েছে, আমি এসেও দেখলাম ভিজিট করে আপনার এখানে, আপনার বিশাল অন্য আলাদা বিজনেস রয়েছে। আপনার মাথায় এই কনসেপ্টটা এলো কী করে যে তেলের বিজনেস করবো আমি, অয়েল মিল কেন বসানোর? এর পিছনে একটা ছোট্ট স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে এরকম, আমার ফার্ম আছে প্রায় 50 বিঘা মতো ফার্ম আছে। এখানে আমার মেনলি ভেনামি চিংড়ি চাষটাই করি। তো লাস্ট ইয়ার ডিসেম্বরে 24 তারিখ আমার ফ্রেন্ডসের এক ছেলে অসুস্থ হয়, তাকে নিয়ে ভেলোর যাই। সে ভেলোরে ডাক্তারবাবুর সাথে কথা বলতে গিয়ে দেখলাম, বা সেখানে পারিপার্শ্বিক পরিবেশ দেখলাম যেন আমরা বেঙ্গলেই এসেছি। সেখানে সবাই বাংলা কথা বলছে, এমনকি ডাক্তারবাবু পর্যন্ত বাংলা বুঝতে পারছেন। তখন ডাক্তারবাবুর কাছে আমি একটা প্রশ্ন করি যে আপনারা এত বাংলা শিখলেন কী করে? আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় সেটা হবে কত 1500-2000 কিলোমিটার দূরে, আপনারা এত বাংলা শিখলেন কেন? ওনারা বললেন যে বাঙালি পেশেন্টরাই বেশি আসে এখানে। কারণ বাঙালি কি সবাই পেশেন্ট, কেউ সুস্থ নেই নাকি? বলছে না, তোমাদের যে প্রতিদিন যে ম্যাক্সিমাম পরিমাণে তোমরা যে ননভেজটা খাও, তার সঙ্গে ভেজাল তেল খাও, সেই জন্য তোমাদের অসুস্থতার পরিমাণটা বেশি। সেইখান থেকে আমার মাথা স্ট্রাইক করলো যে আমরা ভেজাল তেল খাই, কেন ভালো তেল খেতে পারি না? সেই নিয়ে আমি গুগলে সার্চ করি, ইউটিউব সার্চ করি, বিভিন্ন জনকে প্রশ্ন করি, বিভিন্ন ডাক্তারবাবুর কাছে যাই। অনেক চেষ্টা করেছি, অনেকের কাছে গিয়ে মোটামুটি একটা পেলাম যে কোল্ড প্রেস মাস্টার অয়েল হলেও শরীরের পক্ষে খুব ভালো। সেই নিয়ে আমি ইউটিউব দেখতে 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 একবার পেলাম এই ভারত এগ্রিটেক, লাতুর, মহারাষ্ট্রের অ্যাড্রেসটা পেলাম। তো ওনাদের সঙ্গে যোগাযোগ করি। স্যার, এই মেশিন তো একটু বড় ধরনের মেশিন দেখতে পাচ্ছি, আর মেশিনের সাথে এই যে পাশে যে একটা মেশিন বসানো হচ্ছে, কি মেশিন রয়েছে? এটা হচ্ছে এখান থেকে তেলটা বেরোচ্ছে, ওটা হচ্ছে ফিল্টার করতে হবে, তাই তো? ফিল্টার করছি। তো স্যার, কথা তো অনেক হলো, মেশিনও দেখলাম, তো এবার যদি লাইভ ডেমো করে একটু দেখান যে দর্শকদের আপনার মেশিনটা কীরকমভাবে কাজ করছে বা কীরকমভাবে তৈরি হচ্ছে। আপনাদের মাধ্যমে আমি মেশিনটা চালিয়ে অবশ্যই দেখাবো। বিশেষ করে যারা দর্শক দেখবেন কি যে এখানে কোনোভাবে সরষাটা গরম হচ্ছে না, সরষা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রেস করে তেলটা বের করানো হচ্ছে, যার জন্য এটা কোল্ড প্রেস, কোনো রকম গরম হচ্ছে না, যেটা ট্রান্সফারটা হচ্ছে না, যার জন্য শরীরের পক্ষে খুব ভালো। এই তেলটা সবাই যদি খেতে পারে তাদের ওই যে কী বলে ট্রান্সফার যেটা জমা হয় শরীরের মধ্যে, ওটা জমা হবে না। অবশ্যই আমি চালিয়ে দেখাচ্ছি এক্ষুনি। আচ্ছা, মেশিন এবার চালু করলাম, এবার সরষে দিচ্ছি। সরষে হাঁপারে দেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, হাঁপারে সরষে দেওয়া হচ্ছে। এই সর্ষে দেওয়ার ঠিক কত 10 সেকেন্ড পরে তেল বেরোনো চালু হয়ে যাবে। 10 সেকেন্ডের মধ্যে বের হয়ে যাবে? হ্যাঁ, এবার দেখুন তেল বেরোনো আরম্ভ হয়ে যাচ্ছে। এটা একদম কোল্ড প্রেস তেল, তাই তো? হ্যাঁ, কোল্ড প্রেস, ঠান্ডা তেল বেরোচ্ছে, তাই তো? ঠান্ডা তেল। আপনারা আঙুল দিয়ে একটু হাত দিয়ে দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে তেলটা ঠান্ডা কিনা।
মানে সর্ষে একদিক দিয়ে দিয়ে দেবেন আর আরেক দিকে হ্যাঁ, হলারে সর্ষে দিতে হবে, নিচ দিয়ে তেল বেরোবে। তো অয়েলের ফ্লোটা দেখেছেন? আচ্ছা স্যার, তেল তো দিক দিয়ে বেরিয়ে আসছে আর এখান থেকে ছাকনা হচ্ছে, তো এখান দিয়ে কি খোলগুলো বেরোচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই খোলটা এখন নরম লাগছে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে ওই মতো। এই খোলগুলো তো এক্সট্রা বিক্রি হয় স্যার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, 1 কিলো সর্ষেতে কতগুলো খোল বেরোবে? এক কিলোতে বলতে 3 কিলোতে দেখেছি 1 কেজি 900 মতো খোল বেরোবে। মানে 3 কিলো সর্ষে দিলে 1 কিলোর মতো খোল বেরোবে? 1 কিলো 900। 1 কিলো 900। স্যার এই মেশিন তো আপনি চালাচ্ছেন 5-6 মাস থেকে, কোনো কি মানে প্রবলেম মনে হয়, অসুবিধা না মনে না, হয়? এই মেশিনের কোনো প্রবলেম নেই, আমার চোখে তো পড়েনি। আমি তো সবাইকে অ্যাডভাইস করবো যে এই মেশিনই কেনার জন্য। সবাইকে আপনি অ্যাডভাইস করছেন যে এই মেশিন কেনা প্রয়োজন, তাই তো? ভালো, এই মেশিন ভালোভাবে চালাতে পারবে, তাই তো? একদম একদম। স্যার আপনি তো মেশিনের মাধ্যমে তেল তৈরি করে দেখালেন, তেল তৈরি হলো, এবার নেক্সট প্রসেস কি রয়েছে? ওইখানে তেল তৈরি করলাম, তেলটা এখানে আবার নিয়ে এলাম, আচ্ছা, এখানে নিয়ে এসেছি, এখানে ফিল্টারে দিব। মানে এটাকে ফিল্টার করতে হবে, তাই তো? ফিল্টার করতে হবে। মানে ফিল্টার মেশিন রয়েছে এটা? হ্যাঁ, এটা ফিল্টার মেশিন হচ্ছে, ফিল্টার করব। মোটরটা চালিয়ে দাও। মানে এখান থেকে ডাইরেক্ট ফিল্টার হবে, তাই তো? ফিল্টার হবে। ফিল্টার হয়ে এদিক দিয়ে বের হচ্ছে, তাই তো? হ্যাঁ, মোটরের সাহায্যে এদিক দিয়ে যাচ্ছে, এখানে এতগুলো ফিল্টারের মাধ্যমে ফিল্টার হয়ে এদিকে এসে এই বালতিতে জমা হচ্ছে। একদম দেখতে পাচ্ছেন মানে ক্লিন তেল একদম, তাই তো? হ্যাঁ একদম ক্লিন। মানে কোনো ভেজাল নেই, একদম ভেজাল মুক্ত তেল তৈরি হচ্ছে। একদম একদম। এখানে কোনো রিফাইন করা হয়নি। রিফাইন করতে গেলে কেমিক্যাল ব্যবহার করতে হয়, যেটা আমরা করি না, আমরা নর্মাল ফিল্টার দিয়ে ফিল্টার করি। ফিল্টার করার পর যে এই তেলটা বেরোচ্ছে, এরপরে কি স্টেপ রয়েছে, কি প্রসেস রয়েছে এরপর? এরপর প্যাকিং হবে। আমাদের এখন অটোমেটিক মেশিন আনিনি, ম্যানুয়ালি বোতলে ঢুকিয়ে সিল করছি। এইটা হচ্ছে আমাদের, মানে এইভাবে প্যাক করবেন, তাই তো? প্যাক করবে। প্যাক করে এটা মানে মার্কেটে বিক্রির জন্য রেডি? মার্কেটে কপালকুণ্ডলা কোল্ড প্রেস মাস্টার অয়েল হিসেবে বিক্রি হচ্ছে। আচ্ছা, আপনার নিজস্ব ব্র্যান্ড রয়েছে এটা? নিজস্ব ব্র্যান্ড। আচ্ছা স্যার, আপনি যে শস্য থেকে তেলগুলো তৈরি করছেন, এগুলো মানে প্রোডাকশন কীরকম হচ্ছে? 1 কিলো শস্য থেকে কতটা তেল বেরোচ্ছে? এখন যেটা ঝাড়খণ্ড থেকে আসছে, ওটা আমি পাচ্ছি প্রায় 1 কিলো থেকে প্রায় 35%। 1 কিলো থেকে 35% তেল বেরোচ্ছে, তাই তো? হ্যাঁ। আর আপনি যে প্যাকিং করছেন, প্যাকিং করে এখানে রেখেছেন, এগুলো মানে বোতলগুলো এবং র মেটেরিয়ালস লেবেল এগুলো কোথা থেকে পাচ্ছেন? এগুলো আমার নিজের, আমি নিজে বানিয়েছি সব কিছু। এই বোতল কলকাতা থেকে এনেছি, আমি প্যাকিং করেছি, আমার ভাষায় লাইসেন্স বের করে আমি নিজে প্যাকিং করে বিক্রি করছি মার্কেটে, কপালকুণ্ডলা কোল্ড প্রেস হিসাবে। আপনার কাছে যদি কেউ এই তেল নিতে চায়, মানে হোলসেলে নিতে চায়, আপনি কিভাবে দিয়ে থাকেন, মানে সাপ্লাই দিতে পারবেন কতদূর পর্যন্ত? আমি ওনার যে যতটা ডিমান্ড হবে আমি দিতে পারবো, কারণ পরপর আমার মেশিন ঢুকছে। এই তো আগামীকাল আর একটা মেশিন ঢুকবে এবং 1 মাসের মধ্যে আরও 2-3টা মেশিন ঢুকে যাবে আমার। মানে সারা ওয়েস্ট বেঙ্গলে দিতে পারবেন সাপ্লাই, তাই সারা তো? ওয়েস্ট বেঙ্গলে দিতে পারবো। আচ্ছা স্যার, আপনি প্রতিদিন এই তেল কতটা তৈরি করছেন, মানে মেশিনে কতটা প্রোডাকশন হচ্ছে? আমার এই মেশিনে পার আওয়ার প্রোডাকশন হচ্ছে প্রায় 60 থেকে 70 কিলো। প্রায় 60 থেকে 70 কিলো সরষা পেশাই হচ্ছে। মানে রোজ দিন? না, পার আওয়ার, পার ঘন্টা। আপনি কত কিলো করছেন সারাদিনে? আমি 500 কিলো মতো করছি। 500 কিলোর মতো করছেন? তো এর থেকে তো বেশি সম্ভব, যখন আপনার বিজনেস আরো বড় হয়ে যাবে তখন তো এর থেকে বেশি। বললাম যে আগামীকাল একটা মেশিন ঢুকছে, আরও মেশিন ঢুকবে, অবশ্যই করবো আমি। মার্কেটে ডিমান্ড এসছে যেহেতু আমি করতে থাকবো। এই ধরনের কোল্ড প্রেস মেশিন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন কোম্পানি বিক্রি করছে। হ্যাঁ একদম। হ্যাঁ, এত সস্তায় বিক্রি করছে, এর থেকে কম দামে হয়তো বিক্রি করছে। তো এখানে থেকে না কিনে পশ্চিমবঙ্গ থেকে আপনি 1100 কিলোমিটার দূরে ভারত এগ্রিটেক থেকে কেন কিনলেন? আচ্ছা, আমি বাঙালি, বাংলার কোনো বদনাম করতে চাইছি না, কারোর যদি কিছু খারাপ লাগে আমাকে ক্ষমা করবেন। আমি বেঙ্গলে বিভিন্ন কোম্পানির কাছে ফোন করেছি, জানার চেষ্টা করেছি ওনারা মেশিন আমাদের কোথায়, ওনাদের মেশিনটা কোথায় বসছে, আমি অ্যাড্রেসটা চেয়েছি, ওনারা কোনো মতে দিলেন না। আমি বললাম তাহলে আপনার যেখানে ইনস্টল হয়েছে মেশিনটা কতদিন ধরে চলছে, কিভাবে চলছে, ওটা যদি না জানি আমি কি করে মেশিন নিব? ওনারা কোনোভাবে রাজি হলেন না। তারপরে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখলাম যে মানে কত 1 বছর 1.5 বছর 6 মাসের মধ্যে মেশিনটা খারাপ হয়ে যায়। তখন ওনাদের কাছে অবজেকশন করে, ওনারা করতে বলে না এগুলো তো বিদেশ থেকে আসে, আমরা কিছু বলতে পারবো না, হ্যাঁ না।
এইসব বলতে থাকে, তখন আমি ইউটিউব থেকে জানতে পারি যে ভারত এগ্রিটেক এই কোম্পানিটা নিজেরা ম্যানুফ্যাকচার করে, সমস্ত পার্টস ওনাদের কাছে পাওয়া যায়। তখন আমি ওনাদের সঙ্গে যোগাযোগ করি ও ওনারা এখনও পর্যন্ত আমার কোনো অসুবিধা করেননি, আশা করি ভবিষ্যতে করবেন না। এই যে আপনি যে বললেন যে 4-5 মাস 6 মাস থেকে বিজনেস করছেন, এর মধ্যে মেশিনে কোনো অসুবিধা হয়েছে বা প্রবলেম হয়েছে, সমস্যা দেখা দিয়েছে? না, একদম কোনো হয়নি। মাঝখানে ইনস্টল করতে ওনারা টেকনিশিয়ান পাঠিয়েছিলেন, ওই ইনস্টল করার পরে আর কোনো অসুবিধা হয়। মানে ওখান থেকে 1100 কিলোমিটার দূরে থেকে টেকনিশিয়ান পাঠিয়ে দিয়েছে আপনার একদম এখানে? একদম একদম। আচ্ছা, উনি দুদিন থেকে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন একদম। একদম মেশিন চালু করে একদম ট্রেনিং করিয়ে দিয়ে গেছে। একদম। স্যার, এই যে মেশিনগুলো চালানোর জন্য আপনি কি ইলেকট্রিক কানেকশন ব্যবহার করছেন? আমাদের ওয়েস্ট বেঙ্গল WBSETCL এর 440 কানেকশন নিয়েছি। আচ্ছা, মানে কমার্শিয়াল ইলেকট্রিক কানেকশন নিয়েছেন আপনি, তাই তো? কমার্শিয়াল, অবশ্যই কমার্শিয়াল। আচ্ছা স্যার, আপনি যে কোল্ড প্রেস মেশিন কেনার আগে বিভিন্ন জায়গায় সার্ভে করে দেখেছেন বললেন কিছুক্ষণ আগে, তো ওই মেশিন আর এই মেশিনের মধ্যে, কোল্ড প্রেস মেশিনের মধ্যে ডিফারেন্স কি রয়েছে, যে পুরোনো টেকনোলজির মেশিন রয়েছে সে তার সাথে? আচ্ছা, বলি আমি বেঙ্গলে ম্যাক্সিমাম জায়গায় ঘুরে নিয়েছি মেশিনটা কেনার আগে। তারপর উড়িষ্যা গেছি, কটক, ঢেঙ্কানাল বলে একটা জায়গা আছে, ওখানে একটা বড় ফ্যাক্টরি আছে, ওখানেও গেছি। সব জায়গায় সার্ভে করে দেখেছি, যেটা পুরানো দিনে যেটা চলছে এখন, সেখানে কোনো হাইজেনিক মেনটেন হয় না। কোল্ড প্রেস তো নয়, তার কারণ হচ্ছে সরষাটাকে পাক দিতে 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 সরষাটা একটু হিট হয়, আচ্ছা, যাতে তেলের একটু ঝাঁস তৈরি হয় বেশি। এটা হচ্ছে ফেসিলিটি, ওদের ঝাঁস তৈরি হয়, কিন্তু তেল একটু মানে কি বলবো হিট হয়। হিট হলে কি হয়, তেলে কি হয়, ট্রান্সফ্যাটটা তৈরি হয়, যেটা কোল্ড প্রেস মেশিনে সেটা একদমই হয় না। ট্রান্সফ্যাটটা হচ্ছে শরীরের পক্ষে খুব ক্ষতিকর। আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যেটা জেনেছি, সরষা তেলে যদি ট্রান্সফ্যাট তৈরি হয়, ওটা হচ্ছে খুব ক্ষতিকর। ওই এতে কিন্তু কোনো ট্রান্সফার তৈরি হয় না কোল্ড প্রেস মেশিনে, এটা হচ্ছে উপকারিতা, যার জন্য আমি কোল্ড প্রেস মেশিনটা কিনলাম। মানে একদম ভেজাল মুক্ত তেল আপনি বিক্রি করার জন্য বা 100% বিজনেসের জন্য এটা কিনেছেন? একদম 100%। আচ্ছা স্যার, আপনি এই ভারত এগ্রিটেক থেকে মেশিন নিয়ে কতটা সন্তুষ্ট আপনি? আমি তেল ব্যবসায় তো নতুন এসেছি, আমি যতটা এক্সপেক্ট করেছিলাম পুরো 100% পেয়েছি। এবং আমার টার্গেট হচ্ছে আগামী দিনে যে মেশিনটা কিনবো ওই ভারত এগ্রিটেক থেকেই কিনবো, কারণ ওনারা যেভাবে সার্ভিস দিচ্ছেন বা ওনাদের কথা মতোই কাজ হচ্ছে বা পাচ্ছি আমি। সার্ভিস নিয়ে, টেকনিশিয়ান সাপোর্ট নিয়ে একদম সন্তুষ্ট তো আপনি? একদম 100% একদম। স্যার, সর্বশেষ আপনাকে একটি প্রশ্ন, যারা এই ব্যবসায় আসতে চাইছে, এই তেল তৈরির বিজনেস করতে চাইছে, তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেবেন, কি বলবেন তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে যদি তেল ব্যবসায় আসতে চায়, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, হট করে নামতে না, সমস্ত তেল মিল যেদিকে যেখানে আছে সেগুলো ভিজিট করুক, আমার কাছেও আসুক, পরামর্শ নিক, জেনে নামুক। কেন হুট করে নামলে বিভিন্ন জায়গা থেকে মেশিন কিনলে ওনারা কিন্তু ঠকে যেতে পারেন। মানে সঠিক জায়গা থেকে মেশিন নিয়ে ব্যবসা শুরু করা দরকার আপনার একদম মতে? একদম। সঠিক জায়গায় না পৌঁছলে কিন্তু অনেকে ঠকেছে, আমি বিভিন্ন জায়গায় গেছি তো জেনেছি, অনেকেই ঠকেছে। মেশিনগুলো পড়ে আছে, ধুলো ময়লা হয়ে জমা হয়ে পড়ে আছে, মানে মেশিন নেবার পর খারাপ হয়ে গেছে, তাই খারাপ তো? হয়ে গেছে। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ।